ইস, খুবই খিদে লেগে গিয়েছে, কি যে আজকে খাই। বাসায় তেমন কিছু নেইও, কি যে করব কিছুই খুঁজে পাচ্ছি না। এত খিদা লেগেছে, এখন কি রান্না করব? বাসায় মাংসও নেই, ডিমও নেই। একটা ডিম দিয়ে কি নুডলস করা যাবে? কি যে করি, মাথায় কিছুই আসছে না। আজকে দেখি যা মন চায় মনের মাধুরী মিশিয়ে আজকে রান্না করতেই থাকবো, দেখি আজকে খিদা মিটে কিনা। কি যে করব কিছুই খুঁজে পাচ্ছি না। যাই, প্লেট বাটিগুলি একটু সাজাই, তাতে যদি একটু মনের মাধুরী মিশিয়ে রান্না করতে পারি। এগুলি দেখে যদি মনে কোনো রেসিপি চলে আসে আর কি। তো বাসায় আমার আজকে নুডলস ছিল, এই নুডলসটা খুবই মজা। নুডলসটা রান্না করার জন্য এই সসটা তৈরি করে নিলাম। সসটা তৈরি করা খুবই ইজি। কিভাবে তৈরি করেছি জানেন? ওয়েস্টার সস, ফিশ সস, টমেটো সস আর চিনি দিয়েছি। খুবই ইজি, খুবই মজার একটি সস। এই সসটা বিভিন্ন রেসিপিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো সব যেহেতু রেডি, যাই এবার ফ্রাই প্যানটা বসাই দিই চুলায়। চুলায় তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম। আমার আবার রান্নায় রসুন বেশ লাগে। রসুনটা যখন একটু কালার হয়ে আসবে তখন তাতে আমি পেঁয়াজ ও মরিচ দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচটা যখন ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে আসবে, খুব বেশি না, একটু কালার চেঞ্জ হয়ে আসবে, সেই অবস্থায় আমি আমার বাসায় যে ফ্রোজেন খাবার ছিল, ফ্রোজেন সবজি ছিল, সেই সবজিগুলি আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মাংস দিতে পারেন, আপনাদের বাসায় থাকা গাজর বা যে কোনো ফ্রোজেন ভেজিটেবল থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি তাতে আমার আগে থেকে রেডি করে রাখা টমেটো পেস্ট দিলাম। আমি আবার যখন টমেটো সিজন থাকে টমেটোগুলো ব্লেন্ড করে ডিপ করি, তো এই জন্য আমার টমেটোটা এরকম দেখাচ্ছে। আমি ডিপ করেছিলাম, ওইটাই জাস্ট ডিপ ফ্রস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা খাবারে দিলে আমার কাছে মনে হয় খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আমি বিভিন্ন খাবারই এখন টমেটো ব্যবহার করি। আগে আমি অতটা টমেটো ব্যবহার করতাম না, কিন্তু টমেটো দেওয়ার পর খাবারের কালার এবং টেস্ট দুটাই অনেক সুন্দর আসে। তারপর আমার বাসায় থাকা একটা চিকেন স্টক দিলাম। মানে আজকে যা যা মন চাবে, যা যা বাসায় আছে সব কিছু দিয়ে একটা খিচুড়ি রান্না করব। খিচুড়ি না, মানে নুডলসটাই পুরো জগা খিচুড়ি রান্না করব। দেখি আজকে রান্না কোথায় যায়। তো যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেল, তেলটা একটু উপরে ভাসলো, আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। 4 কাপ পানি দেওয়ার পর আমি আস্তে আস্তে নুডলসগুলি দিয়ে নিলাম। আপনারা যদি চান এখানে ম্যাগি নুডলসও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা পানির মাপটা একটু বুঝে দিবেন। আমি আবার ম্যাগি নুডলস খুব একটা পছন্দ করি না, তাই আমি এখানে লম্বা নুডলস দিয়েছি, আর এই নুডলসটা খেতে যথেষ্ট মজা। তারপর যখন নুডলসটা গলে আসবে, একটু মাখা মাখা হয়ে আসবে, উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন। আমার আবার ধনিয়া পাতার স্মেল খুবই ভালো লাগে। আপনারা যদি চান এটা স্কিপও করতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি না। তো আপনারা এই অবস্থায় যখন একটু সুপি সুপি হয়ে আসবে, তখন আগে থেকে রেডি করা ওই সসটা দিয়ে দিবেন। সসটা দেওয়ার পর নুডলসের কালার এবং টেস্ট দুইটাই চেঞ্জ হয়ে যাবে। ও, আমি কিন্তু লবণ দিয়েছি। লবণটা এখানে খুবই অল্প দিয়েছি, কারণ ফিশ সসে এমনিই লবণ থাকে, তো আমি খুবই অল্প পরিমাণে এখানে লবণ ব্যবহার করেছি। তো এই সসটা দেওয়ার পর ভালো মতো নাড়াবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর যখন একটু টেনে আসবে, তারপর আমি নামিয়ে ফেলবো। বেশিক্ষণ রাখা যাবে না, এতে পানিটা কিন্তু শুকিয়ে আসবে। আমি যদিও অতটা পানি রাখিনি, কিন্তু যতটুকু রেখেছি, আপনারা চাইলে এর আগেই নামিয়ে ফেলতে পারেন, পানির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। আমি আবার এত সুপি নুডলস পছন্দ করি না। তো তারপর আমি নামিয়ে ফেললাম, নামিয়ে সার্ভ করলাম। আগে কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। তো সুন্দর করে ডেকোরেট করে নিলাম, নিজের জন্য সাজিয়ে খাবারটা পরিবেশন করলাম। তো আগের দিনের আমার একটু সটেড মাশরুম করা ছিল আমার আরেকটা রেসিপির জন্য, তারপর কিছু কাবাব লেফট ওভার ছিল, আর একটা ডিম ছিল। ডিমটা সিদ্ধ করে ডেকোরেট করে নিলাম। এইভাবে খুব সহজেই আপনারা 5 মিনিটে বাসায় বসে আমার মতো খিদা মেটাতে এরকম নুডলস রান্না করতে পারেন। পেটও ভরবে, মনও ভরবে, সবই ভালো লাগবে। আর এই নুডলসটা খেতে অসম্ভব মজা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমার তো বেশ লেগেছে। আপনাদের আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই।